ওজন লাগে, এগুলো লাগে, এগুলো বিষয় না। ওজন তো আমরা হোয়াইট মেশিন লাগে, 5 টাকা হোয়াইট মেশিনের কথা বলবেন। তারপর আছে হাইড্রোমিটার টেস্ট। হাইড্রোমিটার এদিকে, হাইড্রোমিটার হাইড্রোমিটারের মধ্যে এটা লাগে, এটার নাম কি বুদ্ধি করে ওই মেকানিক্যাল স্টিরার লেখা আছে, বলবেন যে এটা স্টিরার অথবা এটা মিক্সার মেশিন। আচ্ছা ঠিক আছে, কি মিক্সার স্টিরার, তাহলে এটা হাইড্রোমিটার ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তারপর হাইড্রোমিটার চিনে নিন, একটা ওই যে থার্মোমিটারের মতো মাথার গোল, ওই যে হাইড্রোমিটার, এটা সাধারণত হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের এটার হাইড্রোমিটার। নাম হাইড্রোমিটার। আর এটার মধ্যে রিয়েজেন্ট ইউজ করা হয়, রিয়েজেন্টের নাম কি? সোডিয়াম হেক্সামেটাফসফেট। এই তিনটা জিনিসই সারা জিজ্ঞাসা করবে এখানে সাধারণত হবে যে এটা কি কাজ, এটা ইউজ বা এটা করতে কি কি অ্যাপারেটাস ইউজ হয়, এই তিনটার কথা বলবে। যেটার মধ্যে একটা রিয়েজেন্ট লাগে, রিয়েজেন্টের নাম কি? সোডিয়াম হেক্সামেটাফসফেট, NaPO3। ঠিক আছে, এরপরে কোন এরপরে হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। মজাটা কিছু লাগে না, শুধু ক্যান লাগে, ক্যান আর সয়েল লাগে, আর কিছু না। এরপর ওই যে মোবাইলের মধ্যে এটা এরপর আচ্ছা তুই আরেকজন খুল না সঙ্গে। ময়েশ্চার কন্টেন্টের পরে হচ্ছে অ্যাটারব্যাক লিমিটস। এটা মানে একটা লিমিট ডিভাইস লাগে, আচ্ছা কেসি গ্র্যান্ড, এটা কি কেসি গ্র্যান্ড? ক্যাসাগেন্ড অ্যাপারেটাস বা এটা লিকুইড লিমিট ডিভাইসও বলে, মানে ক্যাসাগেন্ডটাই স্যার জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে স্পুন আছে, গ্রুপ কাটার ওই জন্য। এতগুলো দিয়ে মেনলি জিজ্ঞাসা করবে। এরপর ওই যে গ্রুপিং টুলটা থেকে যেতে পারে, যেটা এটা নেই, গ্রুপিং টুলটা, এই দুটো জিনিস জিজ্ঞাসা করবে। গ্রুপিং টুলটা কোথায়? ওই পাশে ওটা ওই যে দেখো তো চিনবে না সাধারণত। না আমরা কয়দিন আসে নাই তো, এটা একটু করে দেখেন গ্রুপিং টুলটা। গ্রুপিং টুল হচ্ছে আমার নাম জিজ্ঞাসা হবে যে এটা গ্রুপিং টুল, এই যে এটা গ্রুপিং টুলস, এটাও এক ধরনের গ্রুপিং টুলস, কিন্তু এটা দিয়ে ওই এখানে রাখুন না, শুধু ইয়াটা মাপে আর কি, মানে এটা- টান দে। না কি পরিমাণ সয়েল, এটা এই পরিমাণ সয়েল নেই আর কি আমরা, আচ্ছা ঠিক আছে। গুরুত্বটা সয়েলের আর টান দে যে কোনটা দিয়ে। এটা দাদা ওটা তো দাও, সমস্যা নেই, আচ্ছা এটা দিয়ে মূলত দেন। ওকে। এরপরে কি তারপরে দিতে পারে রিলেটিভ ডেন্সিটি। কম্প্রেশন মেশিন, হ্যাঁ ভাইব্রেটর মেশিন। কম্প্রেশন সরি, এটা ভাইব্রেশন, Vibration. ভাইব্রেট হবে। আর ভাইব্রেটের সাথে মোড থাকবে, ওই যে এই মোডটাকে মোডের সাইজে 6 6.5 বা 6 6 করে, এটা ডায়াস হয়, হাইড্রো কি ওই বড়টা, হ্যাঁ। তাহলে এই যে আগে ছিল এটা তো টেকনিক এন্ডিং দিয়ে এটা পরেরটা ওই রড দিয়ে সেটিং লাগে না, এটা শুধু ওই ব্যবহার করে ওই লান্দার আছে, এগুলো সেট করে এখানে সেট করে তারপর মেশিন চালু দিয়ে হয়ে যায়। এরপর হোয়াইট মেশিন দিয়ে উপর থেকে নিচের থেকে নিয়ে এরপর কোন কম্প্যাকশন টেস্ট। কম্প্রেশন টেস্টে লাগে এই লাগে, হ্যাঁ এই এটা লাগে। এটা লাগে এই যে এটা বলা হয় র্যামার, হ্যাঁ র্যামার আর এটা ইজেক্টর, এটা দিয়ে ওই এটা মোল্ডার নামাইছে আর কি। আর ওই মোল্ড র্যামার আর রিজেক্টর। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে ঠিক আছে। ফ্রি কম্পিটিশন মোল্ড নিয়ে গেছে শুরুগুলো, মানে এই ধরনের মোল্ড হয় শুরু সাইজ ওই 4.5 বাই 4, মানে ডায়ামন্ড 4 হাইট 4.5। আটা ছোট মোড এটা ওইদিকে ইয়া ভাই মনে নিয়ে গেছে এদের ওই যে ট্রান্সপোর্টেশন লাগে তাহলে র্যামার ইজেক্টর আর মোল্ড লাগে, মোল্ডের সাইজে সাইজ 4.5 এটা ইঞ্চি। ইঞ্চি। আচ্ছা এরপর আর কি, এরপর হচ্ছে ডাইরেকশন টেস্ট। এইটা আর বাকি প্রসিডিউরটা আমরা করবেন ওই যে হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে সমস্যা নেই, আবার পরে নেব। এরপর আসছে ডাইরেকশন টেস্ট। ডিরেক্ট টেস্ট এটা মেশিনটা একটু এটা তো আমরা ওই করতে নেই, সব জানে নেই। এটা হচ্ছে ডিরেক্ট টুল বক্স, এই টুল বক্সের মধ্যে এটা 2 ইঞ্চি ইয়া এটা কি বলে, ল্যান্ডার গ্যাসকার বা এটা মানে এই মোল্ডের সাইজ হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি দৈর্ঘ্য বস্তা, ঠিক আছে। এই পেপারটার নাম কি? এটা হচ্ছে ফিল্টার পেপার, একটু ফিল্টার। হ্যাঁ ফিল্টার। পেপার, এটা দিয়ে নিচে একটা ফিল্টার পেপার, উপরে একটা দিয়ে এটা সেট করে তারপরে দিক থেকে প্রেসার দিলে
এখানে এটা স্যার লোড ডায়াল, Load dial, এটা স্যার দিকে নিচে বয় এটার লোড এটা লোড ডায়াল এটা load। হচ্ছে ডিফরমেশন ডিফরমেশন আর এটা এটা এমনিতে ওই যে নিচে হচ্ছে কি বলে লোড দিছি সেটা স্ট্রেন নেওয়ার জন্য ভার্টিক্যাল আচ্ছা, লোড কিন্তু এটা আচ্ছা, আচ্ছা, দেখে না। vertical। এটা হচ্ছে পার্টিকেল লোডের জন্য আচ্ছা, এরপরে কোনটা কোন? তারপরে হচ্ছে এটা হচ্ছে লোড ওকে ঠিক আছে এরপরে বলো সাইজ আনকম্বাইন্ড কম্প্রেশন এই যে এটা আনকনফাইন্ড কম্প্রেশন এটার মধ্যে লোড হচ্ছে এটা ডিফরমেশন হচ্ছে এটা গোল করে একটা দিয়েছিলাম লোড আর এটা এটা হচ্ছে এটার মোল্ড, হ্যাঁ এটা লোড না এটা লোড এটা ডিফরমেশন আর এটা 2.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি থাকার কথা আর কি এভাবে দেয় এভাবে 2.5 ঠিক আছে এখানে মোল্ড আছে মোল্ডের মধ্যে সয়েল পেস্ট করে তারপর মোল্ড বানায়া একদিন রাখা দেয় আর কি হ্যাঁ। পলিথিনে পেঁচা কোসায় বা আপনি- ওই যে ওটা তো রাখে আমাদের এই করানোর সময় আমি আগে করে নিচে হ্যাঁ না ঘরে রাখি বানিয়েছিলাম এগুলো দিয়ে তারপর এটা সেট করে এখানে লোড দেয় আর কি আপ ডাউন দিলে এটা ডাউন এটা up। ঠিক আছে এটা কীভাবে ইউজ করে আপ ডাউনের আছে স্টপ আপ এটা আপ ডাউন লোড কম বাড়া আর হচ্ছে কমানো এটা বাড়ানো আর আপ এটা দিলে হচ্ছে- লোড করে আর এটা ডাউন করে আর কি লোড কমে লোড আচ্ছা কমে বুঝছি এবং এটা down এটা করে। ডাউন করে এটা নিয়েছিলাম হুম। তারপরে তারপরে হচ্ছে কোন? এটার মধ্যে এটাও এটাতে এদিক দিলে লোড করে এদিক দিলে লোড কম মানে এটা ওইদিকে সরে যায় আর কি লোড পরে লোড কমে তারপরে তারপরে আমরা আর স্পেসিফিক গ্রেভিটি টেস্টের জন্য এটা ইউজ হয় এটা হচ্ছে বেকম পাম্প ঠিক আছে এটা আমাদের করা হয় না কিন্তু ওটা জানার জন্য করতে এবার জানার জন্য আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয় দেখাই দিই ভ্যাকিউম আপনারগুলো ইনশাল্লাহ একদিন ইউটিউবে আপলোড থাকবে আচ্ছা এখন তো নয় হচ্ছে ওইদিকে মনে হয় ইয়াটা আমাকে ভালো মতো আমরা সবাই আছি আজকে বন্ধুরা সবাই আছে এখানে ওনারা খুশি ওনারা একজন সব পড়ালেখা করতেছে তাদের জন্য আমরা অ্যাটেন্ডেন্স দিব না বুঝলেন এটা কি হলো পলিউটিভ ক্লাস হ্যাঁ এই ভলিউমেট্রি প্লাস তারপর যেটা বলে ইয়ে বলে ডিস্টিল অর্ডার দিয়ে বলবো তার একটা মিনিট হবে একটা মিনিট পলিউটিভ ক্লাসের সম্পর্কগুলো আচ্ছা এটা পিকনোমিটার এটা পিকনোমিটার ওই ডিজার আর পলিউটিভ ক্লাস আর একটু ডিজার মতো আর একটু ইয়া দিতে একটু সরু আর কি নিচে যে একটু আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা চ্যাপ্টার টাইপের ওটা ওই ইয়েটা আছে আর এটা হলো কিলোমিটার আমরা ঠিক এখানে 2.5 লেভেল না আমরা ওই যে 500 ml নিব কিন্তু এখানে ওই 500 ml এখান থেকে কোনো এর আবার নিচে আর কি কাজ করতে এখন দুইটা ছিল তো যাই হোক এখন এখানে 50 গ্রাম বা 100 গ্রাম স্যাম্পল নেয় আর কি 200 ml কি বলে 200 নাম্বার সিট দিয়ে মানে শেকিং করে সিটগুলো যাবে ক্যাগুলো ক্লায়েন্ট আগে সাইড শেকিং করে এটা ওই ক্লে মাটি দিয়ে করে আর কি 200 নাম্বারটা পাস করলো যেটা নিকলে ক্লে বা শিল্ড তো এই ধরনের 50 গ্রাম হইতে পারে বা 100 গ্রাম হইতে পারে এটা ওই মেনুটা আছে আমরা 50 গ্রাম নিই ডিস্টিল অর্ডার নেওয়ার পরে আগে এটা স্যাম্পলটা নিয়ে নিব তারপর এটা শুধু খালি পিকোমিটারটা একবার হোয়াইট দিব এর আগে পিকোমিটারটা ওভেন ড্রাই করে নিতে হয় আর কি ওভেন ড্রাই নেওয়ার পরে এটা একটু গরম থাকে না ওই গরমটা যখন ঠান্ডা হবে তখন একটা হোয়াইট দিতে হবে এরপর স্যাম্পল নিয়ে স্যাম্পল খালি হয়ে ঠিক আছে এরপরে স্যাম্পল সহ পিকোমিটার হোয়াইট কটা হলো দুইটা এরপরে পিকোমিটার প্লাস স্যাম্পল প্লাস এই যে দাগ বরাবর কি পানি অ্যাড করে Viscous। এর আগে একটু যে কম করে পানি দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিতে হয় আর কি মানে এটা একটু নাড়াইলে এই পানির সাথে এই স্যাম্পলটা কি হয় ভালোভাবে মিক্স হয় মানে পুরো শুকনো থাকে না এটা ভালো মিক্স করার পরে এখানে আবার কি করতে হবে এই বরাবর এই যে মার্ক করা আছে মার্ক বরাবর মানে মার্কিং বরাবর মিনিস্কাস বলো পানি নিয়ে আবার আরেকটা ওয়েট নিতে হবে তিনটে ওয়াইট এরপর লাস্টে এবার শুধু পানি দিয়ে শুধু পানি দিয়ে সব ফেলে দিয়ে তো এটা আগে নিয়ে নিব আমরা না পানিটা আগে নেই না কারণ হলো ওই ওভেন ড্রাই করতে হয় এটা আবার ওভেন ড্রাই করে তারপর আবার স্যাম্পল নিলে আবার ঝামেলা না মানে স্যাম্পলের সাথে পানি অ্যাড হয়ে যাচ্ছে না সেটা আবার ওভেন ড্রাই করতে হবে আমরা তো কষ্ট করার দরকার কি আমরা সিস্টেমে কাজ করবো যাতে করে পরবর্তীতে পানি নিলে তো সমস্যা নেই ভালো করে শেক করে ধুয়ে
এরপরে পরিমাণ পানি নিয়ে আবার একটা হোয়াইট নেব, 4টা হোয়াইট। এটার কাজ এটাই। এর ভিতরে ওই যে সময় স্যাম্পলটা দিয়ে যে সময় মিক্স করছিলাম ওই সময় এখানে বাবলের সৃষ্টি হয়, ছোটো ছোটো বাবল সৃষ্টি হয়। কারণ এই বাবলটা উঠতে অনেক সময় নেয়, তো এত সময় দেওয়ার আমার দরকার নেই। এই জন্য ওই বেকম পাম্প দিয়ে বাবলটা কি দ্রুত উঠে ফেলে। এই জন্য এটা কী করি, এই মুখটা খুলি, হ্যাঁ, খোলার পরে এইভাবে কাজটা করা হয়। এখান থেকে দেখে ভ্যাকিউম ক্লিনার দিয়ে Can you move please? ওই ওই কেমন হয়, দুই পিনালো Remove, please. ওইখানে দেখেন। বুঝছেন? যেখানে অন অফ আছে এই যে এটা অন করলে এদিকে দেখেন পাম্প আসতেছে, এভাবে হাত দেন না, বুঝতে হবে। এটাতে ঘর পরিষ্কার করা যাবে? ভ্যাকিউম পাম্পের মতো। হ্যাঁ, এটা দিয়ে রাখলে তাহলে এটা পানিটা নিয়ে ফেলবে না? এটা এখানে লাগাই দিল। এটা এভাবে দিয়ে রাখলে এটা বাবলটা উঠে যায়। না, এটাই ঠিক আছে। আর যদি এভাবে দেন এটা হচ্ছে তাহলে বেশি চলে আসবে। এটা যেভাবে দেন পুরো এখানে একদিক দিয়ে দিলে আরেকদিক দিয়ে পাম্প যাবে আর কি। বুঝছেন? এটা এভাবে দিয়ে রাখলে এখানে মিটারের কোনো রাস্তা আছে না। এটা বলিও কতটুকু মানে টানতেছে, মানে এটার মধ্যে পাম্প কতটুকু প্রেশার করতেছে এটা দেখেন। এটার মধ্যে কমানো পারে নাই। এটা reading লাগবে না। তাহলে এইভাবে বাবলটা নেওয়ার পরে তারপর বাবল বুদবুদ উঠবে আর কি উপরে, ওই বুদবুদটা কোনো কিছু দিয়ে এটা উঠে ফেলতে হবে। উঠে ফেলে আবার ওই এটা দিয়ে তো একটা আইকন দখল করেছিল না, ওই আয়তনটা এটা বের remove করার করে। কারণে একটু কমতে পারে। তখন আবার দুই এক ফোঁটা পানি দিয়ে ওই যে মার্কিং জায়গা থেকে মাছ করা আছে নাক বরাবর আবার দুই এক ফোঁটা দিয়ে এটা লেভেল করে তারপর হোয়াইট ওইটা যাওয়া কথা বুঝতে পারছেন? কারণ বাবুল তো এটার নিজস্ব তেমন হোয়াইট নাই, কিন্তু জায়গা করে থাকে, দখল করে থাকে। এগুলো মানে একদম হোয়াইটটা যাতে একদম অ্যাকুরেটলি আসে। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। শেষ? এটার নাম হচ্ছে পিক্টোমিটার। আচ্ছা ঠিক আছে, ওকে, মিলিমিটার। এই জিনিসটা যেহেতু স্যার করা নাই, আমি সাদা বাংলা যদি স্যার আবার বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এটা সাজানো থাকবে, তারা বলতে পারে এটা কি পিক্টোমিটার। পিক্টোমিটার। কি কাজ করে? এটাতে স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করে। স্পেসিফিক গ্র্যাভিটি টেস্টের আর কি কি ইউজ হয়? ও বেকম পাম্প ইউজ হয়। বেকম পাম্পের কাজ কি? এই যে বাবলসগুলো নিয়ে ফেলে। বাবল থেকে এগুলা বের করে নিয়ে আসবে। শেষ। ওকে, কতটুকু স্যার জিজ্ঞাসা করেন? আচ্ছা, thank you. ফুল প্রসিডিউরের কথা বলতে পারে। ফুল প্রসিডিউর হলে 200 নাম্বার সিট দিয়ে পাসিং করা স্যাম্পল নিই, তারপর ওটা কত গ্রাম কত করে একটু মেনু দেখবেন, নিয়ে আমরা এই যে এরকম একটা পিক্টোমিটার নিই 500 ml, তারপর এটার মধ্যে এভাবে ঠিক আছে, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ।